আবুযর গিফারি, আর একটা বর্ণনা আছে যে জাবের জুলফি উনিও এসেছিলেন, আর অনেকগুলো আছে। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম এই বাংলার জমিনে কিন্তু ইসলাম নতুন ভাবে আসে নাই, এটা অনেক আগে আসছে। সময়ে সময়ে পরিবর্তন হয়েছে। দাওয়াত দিয়েছে শাহজালাল এমনই এসেছে, শাহ পরান মাকদুমি এসেছে, কারামত আলী জোনপুরি আসছে, আর অনেক বুজুর্গানে দিন পীর মাশায়েখ আল্লাহর ওলিরা এই দ্বীনের দাওয়াত পৃথিবীর বুকে দিয়েছে, উলামায়ে কেরাম দিয়েছে। কিন্তু মেইন কথা হচ্ছে ইসলাম অনেক আগে আসছে, এটা বোঝাতে চাই। ইসলাম আগে আসছে, সেই সময় থেকে আপনি আমাকে বিগত 1000 বছরের মধ্যে আপনি দেখাতে পারবেন না এই পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। কথা বুঝতে পারছেন? এই পহেলা বৈশাখ উদযাপিত ছিল না, এটা বাদশাহ আকবরের জমানায় শাহ ফতেহ আলীর মাধ্যমে এটা সর্বপ্রথম উদ্ভাবন করা হয়েছে। আর তার আগে কোথায় ছিল? লম্বা ইতিহাসকে আমরা বলি, শুধু একটু ইশারা দিচ্ছি যে ইংরেজি যে সন আছে 2025 সাল চলতেছে বর্তমান, এই 2000 সালেরও আগে হযরত ঈসা আলাইহিস সালামের অনেক আগে, আর 60 বছর আগে এটা সর্বপ্রথম পালন করেছিল এটা রোমান সাম্রাজ্যে। কোন কোন বর্ণনা পাওয়া যায় ইরানে এটা পালন করেছিল, আর কোন কোন বর্ণনা পাওয়া যায় রোমান সাম্রাজ্যে, রোম সাম্রাজ্যে পালন করেছিল। গ্রেগরিয়ান একটি ক্যালেন্ডার রয়েছে, এই ক্যালেন্ডার আমি আসলে সুর দিয়ে বয়ান করতেছি না, ওইরকম কিছু না, খালি তথ্যভিত্তিক কিছু আলোচনা করতেছি, কারণ বিষয়টা তো আজকের এটা। আমাকে বলা হয়েছিল যে কিছু ভালো কিছু বলিয়ে, আমি বললাম হুজুর পহেলা বৈশাখ সামনে কি বলি বলেন তো, এই পহেলা বৈশাখ নিয়ে কিছু কথা বলি, অন্য সময় সুযোগ পাইলে বলা যাবে না, বলা গেলে আরেকজন বলবে, সমস্যা নেই। তো আমি বলতে চাচ্ছি 3-4 দিন পরে পহেলা বৈশাখ হবে অনুষ্ঠান, সেদিন আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা তারা এরকম নাচানাচি করে, গাওয়াগাওয়ি করে, পান্তা ভাত ইলিশ খায়, এরকম পান্তা ভাতের সঙ্গে ইলিশ সংমিশ্রণ করে এই পাবলিক লাইব্রেরিতে রমনাবাদ তুলে, তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন যেগুলো এরকম দেখার মতো কিছু জায়গা আছে, পার্ক রয়েছে, ওই জায়গাগুলোর মধ্যে পান্তা ইলিশ একসঙ্গে করে খায়। ওই দিন 2400 3000 এরকম ভাবে টাকা দিয়েও সামান্য এই পান্তা কিনতে পাওয়া যায় না, এমন একটা অবস্থা দ্বারা। এটা কি এই পান্তা ভাত শান্তি, এটা মূলত হিন্দুদের সংস্কৃতি। আর একটা বর্ণনা আছে, এটা হিন্দুদেরও না, এটা হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি। হিন্দুরা কিন্তু পালন করে, কিন্তু এটা মূলত আসছে কোথা থেকে? খ্রিস্টানদের। তারও একটা প্রমাণ আমার কাছে আছে। খ্রিস্টান হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের একজন নবী, মানে নবীদের মধ্যে একজন নবী হলো ঈসা আলাইহিস সালাম। তিনি আমাদেরও নবী, শুধু ওদের নবী, সমস্ত নবী আমাদের নবী। ঈসা আলাইহিস সালাম ওনার মায়ের গর্ভে যখন হযরত জিবরিল এসে ফুঁক দিয়েছিল, কোরআন শরীফে আছে ওয়ানাফাখতু ফীহি রূহা, যে আমি হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মারিয়ামের এরকম বুকের মধ্যে ফুঁ দেওয়ার পরে একটা গর্ভ আসছে, তারপরে ঈসা আলাইহিস সালাম লম্বা ইতি আপনারা জানেন অনেকেই। তো আমি বলতে চাচ্ছি যে দিন জিবরাইল আলাইহিস সালাম ফুঁটা দিয়েছিল, ওই দিনটা ছিল এই পহেলা বৈশাখ। কথা বুঝতে পারছেন? এই কারণে ওরা এটাকে মানে এবং এটাকে পূজা করে। আমার কাছে অনেক লম্বা ইতিহাস, আমার কাছে না শুধু আলেমরা এগুলো গবেষণা করে, সাধারণ পাবলিক আলহামদুলিল্লাহ অনেকেই এগুলো জানে, কিন্তু মানে না। এটা কেন? আমার সন্তানেরা, আমার যুবক যুবতীরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার ভাইরা, আমার পরিচয় টুকরা সন্তানেরা এই কাজ করতে পারে না, পহেলা বৈশাখ উদযাপন করতে পারে না। এটা ইহুদি কৃষ্টি কালচার, এটা খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এটা বুদ্ধলিকদের কৃষ্টি কালচার, এটা অগ্নি পূজারীদের কৃষ্টি কালচার, এটা হচ্ছে হিন্দুত্ববাদী সংস্কৃতি, মুসলিম সভ্যতা, মুসলিম কৃষ্টি কালচার, মুসলিম আদর্শ এবং ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য এটা আমরা পালন করব না। কেউ পালন করলে এটা আমার দেখার বিষয় নাই। আমার বাপও যদি পালন করে, আমার মাও যদি পালন করে, তারপর এটা আল্লাহর কসম করে বলে যাচ্ছি এটা হারাম, এটা নাজায়েজ, এটা শিরক, এটা কুফর এবং এটা বিদআত, বলেন না নাউজুবিল্লাহ। আমার বোন যদি পালন করে, আমার আপন ভাইয়ের পেটের বোন, সেও যদি পালন করে, তখন বলবে এটা হারাম। আমার বোন যদি পালন করে তাও হারাম। আমি যদি পালন করি, মুফতি সাহেব হয়ে, মুহাদ্দিস সাহেব হয়ে, হাদিস গবেষক হয়ে আমি যদি পালন করি, সেটাও হারাম, পরিষ্কার হারাম। আমি করলে এটা জায়েজ হয়ে যাবে না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এগুলো থেকে বাঁচতে পারবেন তো ইনশাআল্লাহ। মুফতি সাহেব এটা দলিল না, মুহাদ্দিস সাহেব এটা দলিল নয়। এই জন্য পরিষ্কার বলছি পহেলা বৈশাখ পালন করবেন না। এই দিন পান্তা ভাত ইলিশ খাবেন না। পান্তা ভাত ইলিশ আপনি খেতে পারবেন, পান্তা ভাত ইলিশ কেন, আরো কিছুদিন মধ্যে খান, আপনি বাড়িতে বসে খান, আপনি অন্যদিন খান, সব দিন খান। আপনি পহেলা বৈশাখকে কেন্দ্র করে পার্কে গিয়ে, রাস্তার ময়দানে গিয়ে, সাইকেল ছুটে গিয়ে, চিপায় চাপায় গিয়ে কেন এটা খাচ্ছেন? এটাই হারাম। এটা আমাদের মুরব্বীদের সমস্যা নাই, এখানে আমার দাদা বয়সী, চাচা বয়সী অনেক মুরব্বীরা আছেন, তাদের সমস্যা নাই। সমস্যা আমার যুবক ভাইদের। আমি যুবক ভাইদেরকে বলবো, এখানে আরেকটা বড় কথা বলতেই হবে, সেটা হচ্ছে আপনার মেয়ে যায়, আপনার নাতি যায়, নাতনি যায়, আপনার ছেলে যায়, তাহলে আপনি এর জবাব থেকে বাঁচতে পারবেন। কথা পরিষ্কার, একটা নারীর কারণে 4 জন জাহান্নামে যাবে। নবীজি
পরিষ্কার করেছে। আমি নিজে বুখারী শরীফ পড়াই, আলহামদুলিল্লাহ এই বুখারী হাদিসে আছে এবং মিশকাতে আছে, একজন নারীর কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। কতজন? যারা এই পহেলা বৈশাখকে পালন করে, যারা 31st নাইট পালন করে, যারা বিভিন্ন ধরনের ক্লাবে গিয়ে অনুষ্ঠান করে, নাইট ক্লাব করে, এরকম বিভিন্ন ধরনের নাচ গান মুক্ত হয়, আমি পরিষ্কার ভাষা বলি, তারা বোঝাতে চায় কোরআন পরিপূর্ণ নয়, তারা বোঝাতে চায় ইসলাম পরিপূর্ণ নয়, তারা বোঝাতে চায় মসজিদ পরিপূর্ণ নয়, আরো নতুন কিছু লাগবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি শুরু দিয়ে বলেছি ইসলাম পরিপূর্ণ, বলছি কিনা ইসলাম পরিপূর্ণ। আরেকটা কথা বলি, বলবেন তো হুজুর আপনার সমস্যা কি? আমি বিধর্মীদের সাথে হিন্দুদের সাথে মিলায়া চলবো, তারা নাজার করে আমি চলবো, আপনার সমস্যা কি? কোরআন হাদিসের সমস্যা কি? রাখেন আপনার ইসলাম মসজিদে, আপনি এখানে নিয়ে আসতেছেন কেন? অনেকে বলে কি বলে না? বলে। তার দাঁত ভাঙার জবাব আমাদের কাছে আছে। কারণ হচ্ছে নবীজি বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4031 নম্বর হাদিস। আজকে সকালবেলাও প্রতিনিয়ত আমাদের কাছে কিন্তু এগুলো ফোন আসে, এগুলো মাসালা জিজ্ঞেস করে। আজকে সকালবেলাও একজন ব্যক্তি ফোন করে বলতেছে, হুজুর এটা কোনোভাবে জায়েজ করা যায় না। আজকে বলতেছে, আজকে সকালবেলার কথা বলতেছি, আমি পড়াশোনা করতেছিলাম, আপনাদের এখানে আসবো এজন্য একটু পড়াশোনা করতেছিলাম যে কি বলা যায়। তো উনি ফোন দিলেন, বললেন যে কোনোভাবে হুজুর হালাল করা যায় কিনা। আমি নাম বলবো না, বড় একজন আরে রংপুর শহরে, উনি বলছেন হুজুর কোনোভাবে জায়েজ করা যায় কিনা। বড় আলেম মানে মাওলানা বলতেছি উনি, ভালো আলেম, উনি জিজ্ঞাসা করতেই পারে, আমিও তো করতে পারি কোনো একটা বিষয় জিজ্ঞাসা হতেই পারে, এটা কোনো সমস্যা। তো উনি বলছেন জায়েজ করা যায় কিনা কোনোভাবে দেখেন তো। আমি বলছি নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে প্রায় 25 বছর পড়াশোনা করেছি এবং লং টাইম ধরে 12 বছর ধরে শিক্ষকতা করছি, বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি ইউনিভার্সিটি পড়াই, তারপর দারুল বহু মাদ্রাসা পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ ঢাকা চট্টগ্রামে পড়াইছি এবং পড়াইছি। তো আমি বলতে চাচ্ছি এই দীর্ঘ সময়ের গবেষণা দ্বারা আমার কাছে পরিষ্কার বোঝা গেছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো সম্পর্ক নাই, হাদিসের কোনো সম্পর্ক নাই। পরিষ্কার ভাষায় বলছি, আল্লাহর কসম করে বলছি, কোনো বাপের বেটা যদি এটাকে জায়েজ করতে পারে তাহলে আমি তওবা করে নতুন ভাবে মুসলিম হব, তওবা করে নতুন ভাবে মুসলিম হব। যেটা আমি ভুল করেছি মিডিয়ার সামনে এসে আমি তওবা করবো ইনশাআল্লাহ। কেন আমারও ভুল হতে পারে, 25 বছর 28 বছরের গবেষণা ভুল হয়ে সবগুলো ঠিক করে কথা পরিষ্কার, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেছেন মাত্তা সাবাবি কওমিন ফাওয়াবিলু। নবীজি বলেন আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, নবীজি বলেন যদি কোনো ব্যক্তি হিন্দুর সাথে সম্পর্ক রাখে, পৌত্রিকতার সাথে সম্পর্ক রাখে, যদি কোনো ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের সভ্যতা আদর্শ লালন করে, ইসলামিক মুসলিম হয়ে সমাজে রাষ্ট্রে কোনো জায়গায় পারিবারিক জীবনের দিকে নিয়ে যে কোনো ব্যক্তিগত জীবন পর্যন্ত কোনো ব্যক্তি যদি এরকম ভাবে নিজের জীবনে হিন্দুত্ববাদীর সাথে সম্পর্ক রাখে, পরিষ্কার ভাষায় নবীজি বলেছে তাদের সাথে উঠে তারা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন এটা আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস, মাস্টার্স বিভাগে পড়ানো হয় এরাবিক ইউনিভার্সিটিতে। এই সুনানে আবু দাউদ নাম করা হাদিসের কিতাব ছিলেন আপনারা। তারপর আরেকটা কথা বলি, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা থেকে মদিনায় আসেন, আসার পরে দেখলেন হাদিস, আমি একদম বিশুদ্ধ হাদিস বলছি, দুর্বল জাল কোনো বক্তব্য বলছি না, হাদিসটা মনে রেখে। নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে দেখতেছিলেন যে ছেলেমেয়েরা খুব উৎসাহ করতেছে, আনন্দ করতেছে, নাচানাচি গাওয়াই অনেক আনন্দ করতেছে, খেলাধুলা করতেছে। নবীজি বলেন ব্যাপার কি, তোমরা আজকে খেলাধুলা করো কেন? তখন বললো ইয়া রাসূলুল্লাহ আমরা ইসলাম পেয়েছি, আপনাকে পেয়েছি, ধন্য হয়েছি, কিন্তু আইয়ামে জাহিল যুগে বর্বরতার যুগ থেকে আমরা দুটি দিনকে আনন্দ উদযাপন করে থাকি। দুটি দিন, একটা হচ্ছে নববর্ষ আর একটা হচ্ছে এরকম বিশেষ কেন্দ্র, বিশেষ দিন। মনে করেন নবরোজ এটাকে বলা হয়, আর একটা হলো মেহেরজাম, এটাকে ফার্সিতে বলা হয় আবু হাফস কবির। উনিও বলেছেন এখানে যে এই দুটো অনুষ্ঠান তারা করত। রাসূল বললেন আল্লাহ তাআলা তোমাদের জন্য নতুন দুটি দিন দিয়েছে, ওই দিনকে বাতিল করে দিয়েছে, দুটি দিবস দিয়েছে, ওই দিনে তোমরা আনন্দ করবে, আনন্দ উদযাপন করবে, মজা করবে, খেলাধুলা করবে, ইচ্ছা মতো তোমরা বেরাবে, স্বাধীনভাবে, শরিয়া বিরোধী ভাবে নয়, শরীয়ত অনুযায়ী বেরাবে, কিন্তু আনন্দ করবে যত পারো তত, কিন্তু সমস্ত আগের গুলো বাদ দিতে হবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। সেটা কি? একটা হচ্ছে ঈদের দিন আর দুই ঈদের দিন, একটা হলো ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। নবীজি বলেছেন তাহলে আমরা ওই দিন থেকে আল্লাহ নবী ঘোষণা করে দেন সমস্ত এরকম আগের যুগের অন্য ধর্মের অন্য কিছু এগুলো সবগুলো বাতিল হয়ে যাবে এবং আমাদের ইসলাম যেটা দিয়েছে সেটাকে মানতে হবে। এটা হচ্ছে আল্লাহ নবী বললেন, এটা বুখারী শরীফ হাদিস। আরেকটা হাদিস বলে শেষ করে দেই, আরেকটা হাদিস আছে হযরত ওমর বিখ্যাত সাহাবী, উনি একবার রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা অনেক সুন্দর সুন্দর কথা বলে, শুনে অবাক হই, আশ্চর্য হয়ে যায়,
যে এত সুন্দর কথা বলে আমরা কি লিখে রাখতে পারি না? ইয়া রাসূলুল্লাহ আমরা একটু লিখি, এটা বলতেছে অমুক। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রক্তবর্ণ হয়ে গেল, চোখ লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তোমরাও কি ইহুদি খ্রিস্টানদের মতো দ্বিধাদ্বন্দ্বে আছো? ইসলাম নিয়ে সন্দেহ আছে, কোরআন নিয়ে সন্দেহ আছে, কেন তুমি এই কথা বলো? ইসলাম তো আল্লাহ পূর্ণ করে দেন, ইসলাম তো দিন তো আমাদেরকে পূর্ণ করে দিয়েছেন, সুতরাং আর কোনো কিছু চলবে না, ওদের কোনো কথা চলবে না, সম্পূর্ণ ইসলামের উপরে থাকতে হবে। ওগুলোর কথা শোনাও যাবে না, লেখাও যাবে না, আর পড়লেও সেটা দিয়ে মানুষকে বুঝতে দেওয়া যাবে আমাদের ধর্মের আলোকে, ধর্মের বাইরে গিয়ে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমাদের ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম পালন করা যাবে? আদর্শ পালন করা যাবে? হিন্দুত্ববাদ, কুসংস্কৃতি এগুলো পালন করা যাবে? এগুলো পালন করবো না, আমরা কখনোই পালন করতে পারি না। পালন করলে আমার স্থায়ী স্থান হবে জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। আর এখানে আসলে আজকে তিনটা বিষয়ে মূল একটা আলোচনার অল্প সময়, সেখানে একটা বিষয়ে কথা বলতে হবে। একটা বিষয়ে কথা বলা যায় না, আধা ঘন্টা 1 ঘন্টার বিষয়। আর যদি তিনটা বিষয় হয় তাহলে তো আরো মুশকিল। আসলে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে শাওয়ালের 6টা রোজা, এই রোজাগুলোর সম্পর্কে একটু কথা বলি। 1 মিনিট, আমি 2-4টা কথা বলার সময় দেন। এগুলো এখন না বলে পরে আর বললেও অন্য ওজন এসে বললেও কোনো লাভ হয় না, এই জন্য বলতেছি। মানে শাওয়াল মাসের মধ্যে যে রোজা রাখতে হয় 6টা, হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি মাছ মারা মিন শাওয়ালি, যদি শাওয়াল মাসের রোজা রাখে কোনো ব্যক্তি 6টা রোজা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বছর রোজা রাখার এই জন্য 6টা রোজা রাখবে। যারা রমজানের রোজা কাজা হয়ে গেছে তারা আগে কাজাটা রাখবে, ওইটা খরচ। খরচ আগে না নফল আগে? বলেন খরচ। ওই খরচটা আগে রাখবেন, তারপরে 6টা রোজা রাখবেন। একদিন পর পর রাখলেও চলবে, কয়েকদিন পরে রাখলেও চলবে, লাগাতার রাখলেও চলবে। রমজানের রোজা যেটা কাজা হচ্ছে ওটা আগে রাখবেন, এটা হলো এখন। আর যদি এই মাস শাওয়াল মাসের এখন 12 তারিখ সম্ভবত আজকে না, 12 শাওয়াল, তো এই 12 তারিখের পরে গিয়ে যদি 20 তারিখ এসে গেছে, 20, 24, 25, ওই সময় যায় যদি আপনার শাওয়াল মাস শেষের দিকে, এখন যদি রমজানের রোজা রাখেন, কাজা আছে রমজানের রোজা অনুষ্ঠিত করেন, রমজানও রাখেন নাই, শাওয়ালও রাখেন নাই, তাহলে ওই সময় যদি রমজানের রোজা রাখেন শাওয়াল পাবে না। এই জন্য ওই সময় শাওয়াল রাখতে হবে, রমজানের রোজা পরের মাসে রাখলেও চলবে, কিন্তু নিয়ম হচ্ছে এখন থেকে